বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। সকালে ছাদে উঠে মনটা আজকে খুব খারাপ হয়ে গেল আমার এই 3 দিন আগে কিনে নিয়ে আসা জবা গাছটাকে দেখে। জবা গাছের সমস্ত পাতাগুলোই দেখছি ঝিমিয়ে গেছে, পাতায় কোনো পোকা নেই, জলও আছে, তাহলে গাছটার হলোটা কি? টব থেকে তুলতে গাছটাকে দেখে চক্ষু চড়ক গাছ হয়ে গেল। বন্ধুরা দেখতে পাচ্ছেন গাছেতে একটা নেট পট লাগানো রয়েছে। নেট পটটা এতটাই শিকড়কে জড়িয়ে রেখেছে যে ছাড়ানো খুব মুশকিল হয়ে পড়ছে। আর মনে হয় এই কারণেই গাছটা ঝিমিয়ে পড়ছিল, তাই নেট পটটাকে আগে বের করে দিলাম। এই গরমে গাছটাকে রিপোর্ট করার ইচ্ছে ছিল না, কিন্তু রিপোর্ট না করলে গাছটাকে বাঁচানো যেত না, তাই ভালো করে শিকড়টাকে জলে ধুয়ে নিলাম। এবার একে টবে প্রতিস্থাপন করব। 3 ভাগ সাধারণ মাটি অর্থাৎ গার্ডেন সয়েল আর 1 ভাগ ভার্মি কম্পোস্ট, আপনারা গোবর সারও নিতে পারেন। এই নিয়ে আমার টবের মাটিটা তৈরি করাই ছিল। এখন অতিরিক্ত মাটিটা একটু অন্য জায়গায় সরিয়ে নিয়ে গাছটাকে আমি ভালোভাবে পুঁতে দেবো। বন্ধুদের, আমাদের এই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন আর লাইক ও কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। এবার অতিরিক্ত মাটিটা একটু দিয়ে হাত দিয়ে গাছটাকে ভালো করে চেপে দিতে হবে, যাতে কোনো ফাঁক না থাকে। কেটে দাও। গাছটা আমার বসানো হয়ে গেছে। এবার টবের চারপাশে সামান্য একটুখানি ফাঙ্গিসাইড দিয়ে দেবো। তারপর গাছের গোড়ায় ভালো করে জল দিয়ে দেবো। গাছকে প্রতিস্থাপন করলেই যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে খুব ভালোভাবে জল দিতে হবে। আর এই জলটা দেওয়ার পরে লক্ষ্য রাখবেন যে জলটা টব থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে কিনা। যতক্ষণ না টবের থেকে জল অতিরিক্ত বেরিয়ে যায় ততক্ষণ জলটা দেবেন। তাহলে বুঝতে পারবেন যদি টব থেকে জল বেরোয় যে টবের ড্রেনেজ সিস্টেমটা ভালো আছে, অর্থাৎ পরবর্তীকালে আপনার গাছের গোড়ায় জলটা দাঁড়াবে না। এবার টবটিকে ছায়ায় রেখে দেবো আর অপেক্ষা করতে হবে গাছটি কীরকম অবস্থায় থাকে।